তো প্রথম নম্বর রাজসাক্ষী হচ্ছে জমিন অর্থাৎ মাটি। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কখন পড়া হয়? যখন কবর দেওয়া হয়। তো মহান রব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি যে জমিন থেকে, আমি মানুষকে সেই জমিনেই টেনে নিব, আবার সেই জমিন থেকেই কিয়ামত দিবসে পুনরুত্থান করব। অর্থাৎ মহান রব বলেছেন, আমরা তো মাটির তৈরি, আমাদেরকে সেই জমিনের মাটি থেকেই তৈরি করা হয়েছে। আবার যখন আমাদের মৃত্যু হবে, ওই মৃত্যুর পরে আমাদেরকে যে কবর দেওয়া হবে, কবর তো মাটিতেই দেওয়া হবে। তাহলে আমাদেরকে যেই জমিন থেকে সৃষ্টি করা হয়েছে সেই জমিনে আবার টেনে নেবে, আবার এই জমিন থেকেই পুনরুত্থান করা হবে। মানে জমিন থেকেই কিয়ামত দিবসে আমাদেরকে আবার জমিন থেকেই তোলা হবে। তাহলে এর অর্থ হলো জমিন থেকে সৃষ্টি, জমিনেই যাবে, আবার জমিন থেকেই উঠবে। তো মহান রব্বুল আলামিন এখানে বলেছেন, এই রাজসাক্ষী যেমন জমিন, এই জমিনে এখন আসার পরে কে কেমন হয়ে যাচ্ছে। জমিনে আসার পর আমরা রবের নিয়ামত পাইছি, এখন সবাই নিজের মতো করে চলাফেরা করছি, এখন এখানে চলাচল করছি। আমাদের রিজিক দিয়েছেন এই জমিন থেকে, আমাদের যে বাসস্থান সেটাও এই জমিনে, আমাদের পশু পাখি আমরা যত কিছু লালন পালন করছি সব কিছুই জমিনে। এই জমিন ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না। জমিনে আসার পর এখন অনেকের অহংকার হয়ে গেছে, দাম্ভিকতা এসে গেছে। এই জমিনের দাম্ভিকতার কারণে কিয়ামতের দিন আপনাকে ধ্বংস হতে হবে। আপনার যদি অহংকার থাকে, অহংকারে পতন হবেই। ঠিক তেমনি কারুনের কাহিনী আপনারা সবাই জানেন। কারুন ছিল, বড় বড় কিতাব থেকে জানা যায়, কারুন ছিল মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। কারুন ছিল চাচাতো ভাই, আর হারুন আলাইহিস সালাম ছিলেন হচ্ছে মুসা আলাইহিস সালামের নিজের ভাই। কারুন ছিলেন মুসা আলাইহিস সালামের জামানায় ছিল তাওরাত কিতাবের হাফেজ ছিল কারুন। কারুন অত্যন্ত সুমধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করতেন। এখন সে যখন সুমধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করত, তখন হযরত মুসা আলাইহিস সালামের যে সাথে যে একজন নবী, সহকারী নবী বা মুসা আলাইহিস সালাম যে আল্লাহর সাথে কথা বলে তার সাহায্যের জন্য হারুন আলাইহিস সালামকে নিয়েছিলেন। তখন কারুন অহংকার করে, দাম্ভিকতার সাথে তখন কারুন বলল যে আমি তো এখন এই পরিস্থিতিতে আমি তার সহকারী হওয়ার যোগ্য, কারণ আমি তাওরাতের হাফেজ, আমি এই পরিস্থিতিতে একমাত্র আমি তার কাছে যাওয়ার যোগ্য, কিন্তু আমি তার চাচাতো ভাই বিধায় সে আমাকে তার সহকারী হিসেবে নিয়োগ দেয়নি, কিংবা আমাকে নবী হিসেবে সাথে নেয়নি। কিন্তু হারুন আলাইহিস সালাম তার আপন ভাই, যার কারণে রক্তের টানে তিনি তাকে তার সহকারী নবী হিসেবে নিয়োগ করেছেন। এখন নবী এটা কি আল্লাহ করে দিয়েছেন নাকি নিজে থেকেই মুসা আলাইহিস সালাম বানিয়ে নিয়েছেন? তাহলে আল্লাহর তরফ থেকে যদি এটা হয়ে থাকে, তাহলে কারুন আলাইহিস সালাম যদি এরকম ভাবে, তাহলে এটা কি কখনো সম্ভব যে মুসা আলাইহিস সালাম কি চাইলেই কারুনকে তার সাথে সহকারী নবী হিসেবে নিতে পারবে না। কিন্তু কারুন সেই সময় মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। এ সময় আমি সংক্ষেপে ঘটনাটা বলবো। এক সময় কারুন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য একজন তার লোকদেরকে নির্দেশ দিল একজন ব্যভিচারী মহিলাকে ডাক দিতে। তারপরে ওই মহিলা যখন কারুনের কাছে আসলো, কারুন তাকে বলল, তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে, তুমি যত অর্থ চাও তোমাকে তাই দেওয়া হবে, কিন্তু তোমাকে সবার সামনে মুসা আলাইহিস সালামের সামনে গিয়ে স্বীকার করতে হবে যে মুসা আলাইহিস সালাম তোমার সাথে ব্যভিচার করেছে, জিনাহ করেছে। ওই মহিলা তখন কারুনের কথায় অর্থের লোভে রাজি হয়ে যায়। এরপরে কারুন সমস্ত বনি ইসরাইলের লোকদেরকে একত্র করে মুসা আলাইহিস সালামকে গিয়ে বললেন, হে মুসা, সমস্ত বনি ইসরাইলের লোকেরা তোমার জন্য অপেক্ষা করছে, তুমি চলো তাদের জন্য, তাদের উদ্দেশ্যে তুমি কিছু ওয়াজ নসিহত করো। এরপরে মুসা আলাইহিস সালাম কারুনের সাথে গেল, কারুনের সাথে সেখানে গিয়ে দেখলো
সমস্ত বনি ইসরায়েলের লোকেরা সেখানে অপেক্ষা করছে। মুসা আলাইহিস সালাম তাদের উদ্দেশ্যে ওয়াজ নসিহত করা শুরু করে দিলেন। এমন সময় মুসা আলাইহিস সালাম বলেছেন, যে কারো প্রতি ব্যভিচারের অপরাধ করবে তাকে আমরা পাথর মারব, আর যে কেউ যদি বিবাহিত হওয়ার পরেও কারোর সাথে ব্যভিচার করে, জিনা করে, তাকে আমরা সামনাসামনি হত্যা করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে কারুন মুসা আলাইহিস সালামকে বললেন, তাইলে এই কাজ আপনি যদি কারোর সাথে জিনা করে থাকেন তাহলে আপনার কি হবে? আপনার কি শাস্তি হবে না? মুসা আলাইহিস সালাম বললেন, আমি যা বলেছি, আমি যদি এরকম কাজ করে থাকি তাহলে আমারও সেই একই শাস্তি হবে। ঠিক ওই সময় কারণ বললেন, সমস্ত বনি ইসরায়েলদের অভিযোগ আছে যে একজন নারী এখানে অভিযোগ তুলেছে যে আপনি তার সাথে জিনা করেছেন। এরপর মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা সেই নারীকে ডাকো। সেই নারী যদি এখানে এসে বলতে পারে যে আমি তার সাথে জিনা করেছি, তাহলে আমি মুসাকে তোমরা এখানে হত্যা করবে। এরপরে ওই মহিলাকে সেখানে হাজির করা হলো। ওই মহিলাকে ওখানে হাজির করার পর যখন বলতে বলা হলো যে তুমি বলো মুসা আলাইহিস সালাম তোমার সাথে জিনা করেছে, কিন্তু ওই মহিলাটি তখন ভাবলেন, আমি যদি এখানে বলি মুসা একজন আল্লাহর নবী, তার সাথে বেঈমানি করা হবে, না আমি এটা বলতে পারবো না। তখন ওই মহিলার মনের ভাব পরিবর্তন হয়ে গেল। ওই মহিলা তখন বলল, মুসা আলাইহিস সালামের সাথে আমি জিনা করি নাই, কারণ আমাকে অর্থের লোভে ফেলে, আমাকে অর্থের লালসায় ফেলে এখানে নিয়ে এসেছে যে আমি যেন মুসা আলাইহিস সালামের বিপক্ষে সাক্ষী দেই। যখন ওই মহিলা এই কথা বলল, সাথে সাথে মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে শুরু করলো, হে আল্লাহ, আমি যদি তোমার সত্যকার নবী হয়ে থাকি, তুমি এই কারণের উপর তোমার গজব নাজিল করো। ওই সময় আল্লাহর ওহী নাজিল হলো। আল্লাহ বললেন, হে মুসা, তোমাকে জমিনের অধীন করে দেওয়া হলো, তুমি জমিনকে যা নির্দেশ করবা তাই হবে। এরপরে মুসা আলাইহিস সালাম জমিনকে নির্দেশ করলেন, ইয়া আরদু খুজি, তুমি কারুনকে ধরো। ইয়া আরদু খুজি বলার সঙ্গে সঙ্গে জমিন কারুনকে ধরে ফেললো। তারপরে মুসা আলাইহিস সালাম আবার বললেন, ইয়া আরদু খুজি। যখন আবার বলল, তখন কারুনের হাঁটু পর্যন্ত জমিনের নিচে তলিয়ে গেল। আবার মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া আরদু খুজি বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের কোমর পর্যন্ত মাটির নিচে তলিয়ে গেল। মুসা আলাইহিস সালাম আবার বললেন, ইয়া আরদু খুজি। এরপরে মুসা আলাইহিস সালামের গলা পর্যন্ত জমিনে তলিয়ে গেল। এভাবে কিয়ামত পর্যন্ত প্রতিদিন কারুনের যে উচ্চতা সমপরিমাণে প্রতিদিন কারুন ওই মাটির নিচে যেতে থাকবে কিয়ামত পর্যন্ত। তাইলে দেখেন, জমিন যদি ইচ্ছা করে আমাকে মুহূর্তের মধ্যে গিলে ফেলতে পারবে, কিন্তু জমিনের সেই নির্দেশ নাই, জমিনকে সেই হুকুম দেওয়া হয় নাই। জমিন, আপনি যেখানে কুকর্ম করতেছেন, আপনি আপনার রবের দাসত্ব করতেছেন না, আপনি তার ইবাদত থেকে দূরে আছেন, কিন্তু জমিন এটা চোখ বুজে সহ্য করে যাচ্ছে। জমিন এর কোনো প্রতিবাদ করছে না, কারণ এখন তার স্রষ্টা তাকে সেই হুকুম দেয় নাই। কিন্তু যদি কখনো হুকুম দেয় কিয়ামত দিবসে, যখন রব জমিনকে হুকুম দিবে, তখন জমিন আপনাকে এই পৃথিবীতে টেনে নিবে। এই জমিনে আসার পরে দেখা যায় অনেকের অহংকার, দাম্ভিকতা এসে যায়। এই অহংকারের কারণে অনেকে জমিন, বিশেষ করে এখন দেখেন গাজার কথা বলা যায়, ফিলিস্তিনের দিকে তাকান, দেখুন ইসরায়েলের সামান্য 1 কোটি ইহুদিদেরকে আমরা বিশ্বের কোটি কোটি মুসলমানরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারছি না। আজ আমরা কেমন মুসলমান, আমরা তাদেরকে নিয়ে, আমরা ফিলিস্তিন ইস্যু নিয়ে, আমরা গাজার ইস্যু নিয়ে, আমরা প্যালেস্তাইন নিয়ে আমরা মিছিলে যাই, আমরা মিছিলে গিয়ে জুতা চুরি করি। এখন সেই মিছিলে দিয়ে জুতা চুরি করি আমরা, কিন্তু আমরা উপর থেকে দেখাই যে হ্যাঁ আমরা গাজাবাসীদেরকে সাপোর্ট করতেছি, কিন্তু আমাদের মন সেই রকম নাই, আমাদের অন্তরে সেই রকম তাকওয়া নেই। এই তো কিছুদিন আগে গাজার জাবালিয়া শরণার্থী ক্যাম্পে ঠিক শোভিয়া সাদিকের মানে ফজরের নামাজের পূর্বে, এখনো ফজরের ওয়াক্ত হয়নি, শোভিয়া সাদিকের সময়, যে সময় তাহাজ্জুদ নামাজ পড়ে, ওই সময়ে
ওই জাবালিয়া এলাকায় শরণার্থী ক্যাম্পে তখন বোমা নিক্ষেপ করা হয়। বোমা নিক্ষেপ করার পর সমস্ত এলাকা একেবারে থমকিয়ে যায়। পাশেই ছিল জাতিসংঘ পরিচালিত একটি স্কুল। সেই স্কুলে শত শত লোক, শত শত পরিবার সেখানে আশ্রয় নিয়েছিল। ওই বোমার আঘাতে, বোমার প্রচণ্ড শব্দে তো পুরো এলাকা তো থমকে যায়, কিন্তু ওই বোমাটা পরে জাতিসংঘ পরিচালিত সেই স্কুলে, ওই স্কুলে যখন বোমার আঘাত আনে তখন একটা শিশু, এরকম অসংখ্য শিশু রয়েছে, তার মধ্যে শিশু মোহাম্মদ মারুফ নামে একটা শিশু তখন শহীদ হয়। সে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে যায়। তার মুখে শুধু একটাই বাণী ছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বাণী তার মৃত্যুর সময় ছিল। সে শুধু তার মাকে গলা চেপে ধরে সে বলছিল, আম্মু আমি কি বাঁচবো, আমরা কি বাঁচবো, এরকম বারবার বলতেছিল। সাংবাদিকেরা বলে এই যে এই শিশুর কথা থেকে এটা তাদের স্বচক্ষে দেখা যে মৃত্যুর সময় আল্লাহকে স্মরণ করা, একেবারে আল্লাহকে ডাকতে ডাকতে মৃত্যু। তাইলে দেখেন আমাদের দেশের ছেলেরা, আপনার সন্তানেরা বিছানায় আরামে ঘুমাচ্ছে, আর গাজার শিশুরা তারা ধ্বংসস্তূপের নিচে ঘুমাচ্ছে। আপনার সন্তানেরা খাবার খাচ্ছে ভালো ভালো, আর গাজার সন্তানেরা না খেতে পেরে তারা তাদের ব্যথা নিয়ে, যন্ত্রণা নিয়ে ঘুমিয়ে যাচ্ছে। আপনার সন্তানেরা সামান্য বিদ্যুৎ চলে গেলে বিরক্ত হচ্ছে, আর গাজার সন্তানেরা তারা বিদ্যুৎ না থাকায় অন্ধকারে শহীদ হয়। এরকম পরিস্থিতিতে যদি আপনার আমার হৃদয় থেকে যদি তাদের প্রতি ভালোবাসা না আসে, তাদের প্রতি যদি যদি তাদের প্রতি কোনো দোয়া না আসে, একবার ভেবে দেখুন আপনার সন্তান যদি ওই পরিস্থিতি থাকতো, আল্লাহ না করুক, আমি শুধু এটা বোঝার জন্য বলতেছি, আপনার সন্তান যদি ওই পরিস্থিতি থাকতো, ধরেন আপনি আপনার সন্তানকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন, ঠিক ওই সময় যদি একটা বোমার আঘাত পড়ে ওখানে, আপনি শত চেষ্টা করে আপনার সন্তানকে বাঁচাতে পারলেন না, আল্লাহ না করুক, ঠিক এমন পরিস্থিতির সম্মুখীন যদি আপনি হতেন, তাহলে ভেবে দেখুন কেমন হতো। আমাদের সেরকম কোনো ফিল আসবে না, কারণ আমরা বাংলাদেশের অধিবাসী, আমরা বাংলাদেশে আছি, আমরা তেমন কোনো পরিস্থিতির সম্মুখীন হইনি, আমরা ভালো আছি। যার কারণে গাজাবাসীদের দুর্দশা, তাদের কষ্ট, তাদের হতাশা, তাদের যন্ত্রণা আমাদের মনে আসবে না। তাই আসুন, আপনি শুধু ওই ফেসবুকে স্ট্যাটাস বা আপনি শুধু আন্দোলনে নয়, আপনি চেষ্টা করুন, আপনি একবার তাদের কথা ভাবুন, সেম পরিস্থিতিতে আমরা যদি বাংলাদেশের অধিবাসী না হয়ে আমরা যদি ওই ফিলিস্তিনের অধিবাসী হতাম, আমরা যদি ফিলিস্তিনের নাগরিক হতাম, যদি ওই পরিস্থিতিতে আপনি থাকতেন, তাহলে কেমন হতো? একবার তাদের কথা ভাবুন, একবার সেই পরিস্থিতিতে নিজেকে কল্পনা করুন। হ্যাঁ, আমরা এরকম অনেকে আছে, বাংলাদেশে লক্ষ লক্ষ লোক আছে যে ফিলিস্তিনে তারা জিহাদের জন্য প্রস্তুত আছে, কিন্তু আমাদের সামর্থ্য নেই, যার কারণে আমরা সেখানে যেতে পারবো না। আমাদের সেরকম কোনো ব্যবস্থা নেই যে আমরা সেখানে জিহাদের জন্য যেতে পারবো না, কিন্তু জিহাদের জন্য প্রস্তুত আছি। কোনো ব্যবস্থা নেই, আমাদের সেই সামর্থ্য নেই, আমরা যেতে পারছি না। কিন্তু যদি আমাদের অন্তর থেকে যদি তাদের প্রতি ভালোবাসা থাকে, তারা তো আমাদের মুসলমান ভাই, অন্তর থেকে যদি আমাদের তাদের প্রতি ভালোবাসা থাকে, আপনি নামাজ পড়েন না, আপনি ফিলিস্তিনের প্রতি ভালোবাসা দেখাচ্ছেন, আপনার দোয়া কখনো কবুল হবে না, ফিলিস্তিন কখনো এরকম হলে স্বাধীন হবে না। আপনি আপনার অন্তরটাকে পরিবর্তন করুন, আপনি আপনার অন্তরের ভিতরে এমন একটা ভাব নিয়ে আসুন, আপনি সেজদায় পড়ে যান, আপনি রবের সেজদায় পড়ে কাঁদুন, আপনি রবের কাছে কাঁদুন। হে গাজাবাসী, আপনি গাজাবাসীদের জন্য দোয়া করুন, আপনি তাদের জন্য চোখের পানি ফেলুন। হয়তো জিহাদ করতে পারবেন না, কিন্তু আপনার ওই চোখের পানি গাজাবাসীদেরকে রক্ষা করবে, আপনার ওই চোখের পানি প্যালেস্তাইনকে স্বাধীন করে দিবে। তো এখন আমি আবার পূর্বের কথায় আসা যাক। আমি প্রথমে যে রাজসাক্ষীর কথা বলেছিলাম, 1 নম্বর রাজসাক্ষী হচ্ছে জমিন, মাটি, এরপরে হচ্ছে তাইলে এমনও তো পরিস্থিতি হতে পারে আমাদেরকে যে প্রতি মুহূর্তে জমিন ডাকতেছে, আমরা কিন্তু জমিনের সেই ডাক শুনতে পাচ্ছি না। যদি এমন হতো যে আমরা যদি জমিনের ডাক শুনতে পেতাম, তাহলে কেউ যদি জানতে পারে যে 1 ঘন্টা পর তার মৃত্যু হবে কিংবা আগামীকাল তার মৃত্যু হবে, সে যেমন সাধু হয়ে যাবে, ঠিক তেমনি যদি জমিনের ডাক আমরা শুনতে পেতাম, তাহলে
আমরা কোনো খারাপ কাজে লিপ্ত না হতাম, আমরা একেবারে সাধু হয়ে যেতাম। জমিন আমাদেরকে প্রতি মুহূর্তে ডাকতেছে, হে আদম সন্তান, তোমরা আজ আমাদের পিঠের ওপর অবিচল করছো, অতি সত্বর তোমরা আমার পেটের ভিতরে আসবে। জমিন আমাদেরকে ডাকতেছে, হে আদম সন্তান, তোমরা আমার পেটের উপরে হাসতেছো, হাসি খুশি আসো, কিন্তু অতি সত্বর তোমরা আমার পেটের ভিতরে আসবে। সেখানে এসে তোমাকে কাঁদতে হবে, সেখানে এসে তোমাকে কাঁদতে হবে, সেখানে এসে তোমাকে কাঁদতে হবে। জমিন আমাদেরকে ডাকতেছে, হে আদম সন্তান, তোমরা আমার পিঠের উপরে হাসছো, খেলছো, খাচ্ছো, কিন্তু অতি সত্বর তোমরা আমার পেটের ভিতরে আসতে হবে। যখন তোমরা আমার পেটের ভিতরে আসবে, তখন আমার পেটের ভিতরে থাকা পোকামাকড় তোমাকে খাবে। তুই আদম সন্তান, তোমরা আমার পিঠের উপরে রং তামাশা করছো, কিন্তু যখন তোমরা আমার পেটের ভিতরে আসবে তখন তোমরা হতাশায় পড়ে যাবে। জমিন কিন্তু প্রতি মুহূর্তে আমাদেরকে ঠিক এমনভাবে ডাকতেছে, কিন্তু আমরা শুনতে পাচ্ছি না, সেই ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়নি। যদি আমরা শুনতে পেতাম তাহলে আমরা ঠিক থাকতে পারতাম না, প্রতিটা মুহূর্তে ছটফটের উপর দিয়ে কেটে যেত আমাদের, আমরা ঠিক থাকতে পারতাম না। এরপরে 2 নম্বর রাজসাক্ষী। 2 নম্বর রাজসাক্ষী হচ্ছে ফেরেশতা। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরার লাফি নাঈম। অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে সম্মানিত আমল লেখকগণ, তারা জানেন যা তোমরা জানো। প্রতিটা মুসলিমের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্তের জন্য কিরামান কাতিবিন তাদের সাথে থাকে। একটি মুহূর্তের জন্য তারা আপনার থেকে বিচ্ছেদ হয় না, তাদের তন্দ্রা আসে না, তাদের নিদ্রা আসে না, তাদের কোনো অলসতা আসে না, তাদের ক্লান্তি আসে না। তারা আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার ভালো খারাপ সব কিছু আমলনামা রেকর্ড করে যাচ্ছে, সব কিছু আমলনামা লিখে রাখছে। এই ফেরেশতা কিরামান কাতিবিন আপনার সাথে এমনভাবে আছে, আপনি পৃথিবীর সমস্ত কিছু ফাঁকি দিতে পারবেন, আপনি কিন্তু কিরামান কাতিবিনকে ফাঁকি দিতে পারবেন না। তাদের লেখা থেকে আপনি তাদেরকে বিরত রাখতে পারবেন না। এরপরে 3 নাম্বার রাজসাক্ষী হচ্ছে আমলনামা। মানুষের যাবতীয় আমলের সব কিছুর একটা লিখিত একটা ব্যবস্থা হচ্ছে আমলনামা। আপনার পৃথিবীর সমস্ত লেখা পরিবর্তন করতে পারবেন, সমস্ত ইতিহাস পরিবর্তন করতে পারবেন, কিন্তু আমলনামা এমন একটা সংরক্ষিত রেজিস্টার যা আপনি চাইলে কখনো পরিবর্তন করতে পারবেন না। কিয়ামতের দিন যখন আপনাকে আপনার আমলনামা আপনার হাতে দেওয়া হবে, আপনি তখন ভাববেন এই আমলনামা আমাকে কেন দেওয়া হলো, আমার কবর জীবনই তো আমার শেষ হওয়া ভালো ছিল। যাদের আমলনামা দেন হাতে দেওয়া হবে তারা তখন খুশিতে তারা ছোটাছুটি করবে, তাদের পরিচিত জনদের কাছে, আপন জনদের কাছে তারা যাবে, বলবে দেখো আমি কত ভালো রেজাল্ট করেছি, আমার আমলনামা দেখো, আমার আমলনামার দিকে একবার তাকাও। আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা আমলনামা নিয়ে ভাববে এ কেমন আমলনামা আমাকে দেওয়া হলো, যেখানে সামান্য ছোট্ট গুণা থেকে সব কিছু লেখা আছে, এটা কেমন আমলনামা আমাকে দেওয়া হলো, আমার কবর জীবনই তো আমার শেষ ছিল, আমার এ জীবন কেন শুরু হলো, কবরেই তো আমার সব কিছু শেষ হয়ে যাওয়া ভালো ছিল। আমি সংক্ষেপে কথা বলছি যেহেতু সময় সংক্ষেপ। এরপরে হচ্ছে 4 নাম্বার রাজসাক্ষী হচ্ছে আপনার অঙ্গ প্রত্যঙ্গ। আমলনামাও যখন দেখানো হবে তখন আমরা মানুষরা বা তখনও আল্লাহকে বলবো এ সব কিছু মিথ্যা, আমরা এরকম করিনি, আমরা পৃথিবীতে এত খারাপ কাজ করিনি, আমরাও ভালো কাজ করেছি। তখন আমাদের মুখ বন্ধ করে দেওয়া হবে, তখন আমাদের মুখ বন্ধ করে দিয়ে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোর মুখ খুলে দেওয়া হবে। আপনার হাত কথা বলবে, আপনার পা কথা বলবে, আপনার শরীরের চামড়া কথা বলবে। তখন আপনি যখন বলবেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গকে যখন আপনি বলবেন আমি তোমার জন্য, তোমাকে আমার অঙ্গ প্রত্যঙ্গের জন্য, আমি দুনিয়াতে আরামায়েশে থাকার জন্য কত কিছু করেছি, আজ তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ, আজ তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ। আপনি যখন এরকম বলবেন তখন তারা বলবে আমার স্রষ্টা আমাকে আমার জবান খুলে দিয়েছে, আমাকে আজকে হুকুম দেওয়া হয়েছে তোমার বিরুদ্ধে সব কিছু বলে দিতে। তখন আপনার কোনো কিছু আর গোপন থাকবে না। এরপরেও মানুষ
চেষ্টা করবে মিথ্যা বলে সেখানে পার পাওয়ার, কিন্তু সেখানে পরবর্তী সাক্ষী হচ্ছে মহান রব। মহান রবের চোখ কেউ তো ফাঁকি দিতে পারবেন না। এতগুলো সাক্ষী থাকার পরে একবার নিজে এখন কল্পনা করুন, এই সব কিছু যখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনি তখন কিভাবে পার পাবেন? আপনি তখন কিভাবে সেখানে জবাব দিবেন? আপনি তখন কিভাবে সবার সামনে দাঁড়াবেন? আপনি সামান্য কোনো কাজ করে মিথ্যা বলেন যে আমি গ্রামবাসীর সামনে অপমান হব, আমি সামান্য কয়েকজনের সামনে অপমান হব, কিন্তু ওই পরিস্থিতিতে আপনি যখন সবার সামনে দাঁড়াবেন তখন আপনি কি বলবেন? সেখানে আপনি তাদের সামনে কি বলবেন? যখন আপনার সমস্ত কিছু, সমস্ত ইতিহাস, আপনার সমস্ত কুকর্ম দেখিয়ে দেওয়া হবে, তখন আপনি সবার সামনে কেমন লজ্জায় পড়ে যাবেন? আপনি কি বলবেন? মহান রব আমাদেরকে এর ওপর আমল করার তৌফিক দান করুক।